মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে 8:42। তো ইন্দ্র বেরিয়ে গেছে অফিসে, ও কিছুক্ষণ আগেই বেরোলো। আর আমি আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আসলে আজকের আমার অ্যালার্ম বেজেছিল, কিন্তু আমি উঠতে পারিনি, একটু উঠতে লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠিকঠাক টাইমে ইন্দ্রকে রেডি করে সব কিছু দিয়ে দিতে পেরেছি, টিফিন। তো চলো, এখন আমি একটুখানি বসছি, বসে তারপরে আমি যা যা কাজকর্ম আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, আমার ব্রেকফাস্টে আজকের কি আছে, ডালিয়া আছে। তো ইন্দ্রর ডালিয়াতে ঘি দিয়ে দিয়েছিলাম, আমাদেরটাতে দেওয়া হয়নি, তাই আমি একটু দিয়ে নিলাম। আর এখানে আছে বেগুনি। তো টিফিনে আমি খাবো ডালিয়া আর বেগুনি। আর এখন ঘড়িতে বাজছে 10:30। তুমি খাবে? খাবে ডালিয়া? খাবে তুমি? দেবো তো তোমাকে। ও শরীরটা সর্দি হয়েছে না, শরীরটা একটু খারাপ, তাই তোমার। ডালিয়াটা সবজি দিয়ে বানিয়েছি, বরবটি, আলু, টমেটো, কুমড়ো, লঙ্কা দিইনি, শুধু একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি, এছাড়া কিছু দিইনি। আর প্রেসার কুকারে সমস্ত কিছু দিয়ে সিটি মেরে নিয়ে তারপরে কড়াতে ফোড়ন দিয়ে আর ওর মধ্যে ঢেলে আর একটা সিটি দিয়ে নিয়েছি। বড় সোনা মামার বাড়ি গেল। এবার বাবাকে টিফিন দিয়েছি, দেখেছে ডালিয়া হয়েছে, ও রেডি হয়ে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে আমার কাছে এসছে। ও কাকিমা, তুমি নাকি ডালিয়া করেছো? আমি বললাম হ্যাঁ, তুই একটু খাবি? বললো হ্যাঁ দাও। আমি বলি ভাত খেয়েছিস? বলছে আমি ভাত খেয়েছি, কিন্তু তোমার ডালিয়াটা ভালো লাগে, তুমি একটু দাও, আমি খেয়ে তবে মামার বাড়ি যাবো। একটু দিতে, খেয়ে তারপরে মামার বাড়ি গেল। আজকে সবাই ডালিয়া, মাকেও আজকে ডালিয়া দিয়েছি, ভাত দিইনি। তো আমার সোনার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই তাড়াতাড়ি। একে একটু ঘুম পাড়িয়ে কাজকর্মগুলো করতে হবে, একটাও কাজ হয়নি। আর যে রেসিপিটা শেয়ার করব বলেছিলাম, শেয়ার করব। আগে কাজকর্মগুলো করে নেবো, বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে। তার আগে আমার সোনা ঘুমাবে, বলো? তাই তো সোনা? চলো। আর খাবে না তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খেতে হবে না। জুবু করো। তো দেখো, রেসিপিটা বানাতে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কাগুলোকে একটু কুচিয়ে দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু ভালো করে আগে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভেজে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। দিয়ে যেমন নর্মালি আলু ভাজে ওরকমভাবে আলুটা ভেজে নেব। তো দেখো, ঢাকা চাপা দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি, আমার কিন্তু এখানে আলু ভাজা হয়ে গেছে। আর ঝিঙের খোসাটা আমি একটু খুব সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। এখন ঝিঙের খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে আবারও একটু মানে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজতে হবে, 5-7 মিনিট ধরে।
তো ঝিঙের খোসা আর আলুটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো দেখো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে আবারও একটু ভাজতে হবে, পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে এটা ভাজা হয়ে গেছে, মানে দেখে বোঝাই যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। দেখো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত, মানে নামাবার 2-3 মিনিট আগে একটু পোস্ত ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। দেখো আমাদের ঝিঙের খোসা আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দেব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করে দিয়েছি, এখন কিছু কাজ আছে। ওই যে ওয়ার্ড্রপ, মানে আমার যেখানে বাসন টাসনগুলো থাকে, সে ওয়ার্ড্রপ বলো আর যাই বলো জানি না ওটাকে কি বলে। তো যাই হোক, ওটা এক সাইডটা একটুখানি গুছিয়ে নিয়েছিলাম, এই সাইডের গোছানোটা বাকি ছিল, ওটাই এখন গোছাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি আমার কাজটা শুরু করে ফেলি। তো চলো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আমার কাজকর্ম হয়ে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি দুপুরে লাঞ্চ করব। তো দুপুরে লাঞ্চের মেনুতে কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো ভাত, আর এটা হচ্ছে ভাজা, ওই যে ঝিঙে খোসা আর আলু ভাজা, আর এখানে ঝিঙে কাঁচকলা ডাঁটা দিয়ে পাতলা করে একদম জিরে বাটা দিয়ে, সরি বাটা না, আমি গুঁড়ো ইউজ করেছি, দিয়ে একদম পাতলা ঝোল। বাবা মার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। আর এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, এটাও বাবা মার খাওয়া গেছে, মানে বাবা মার দুপুরে লাঞ্চ হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা আইটেম খালি খালি দেখছো। তো চলো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তবে ঝিঙের খোসা ভাজাটা ফার্স্ট টাইম ট্রাই করছি, খেয়ে তোমাদেরকে একবার রিভিউ দেব। চলো ট্রাই করা যাক। মোটামুটি, খুব একটা যে ভালো খেতে তা না, মোটামুটি।
আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে দেখলে। এখন যাব দোকানে। দোকানে মা সন্ধে দিয়ে দিয়েছে, কিন্তু তাও বাবা আমাকে কিছু বাজার বলবে, সেগুলো আমি লিখবো, তার কারণে আমি এখন দোকানে যাব। তো চলো দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি দোকানে চলে এসেছি। এটা হলো আমাদের দোকান। এর আগে একটা ভিডিওতে আমাদের দোকান দেখিয়েছিলাম, তবে পুরোটা ভেতর থেকে দেখাতে পারিনি, একটুখানি সামনে থেকে দেখিয়েছিলাম। এদিকে মা বসে টিফিন খাচ্ছে দোকানে, আর কাস্টমার টুকটাক আসছে, একটা দুটো মা ছাড়ছে, আমিও ছাড়ছি। আর আমি এখানে স্লিপ করছি, বাবা ওদিক থেকে বলছে, আমি একটা একটা করে লিখছি, তারপরে একটু দেখে শুনে নিয়ে আমিও নিজে থেকে কিছু লিখছি। বেশিরভাগটা বাবাই বলে দিচ্ছে। আর ওই যে কাস্টমার আসছে, মা টুকটাক করে ছাড়ছে কাস্টমার। তো আমি দোকান থেকে এসে একটু টিফিন করে নিয়েছি। এখন যাব রান্না করতে। আজকের হবে স্পেশাল ঘুগনি আর লুচি। স্পেশাল কেন বললাম, আমাদের বাড়িতে লুচিটা খুব একটা কেউ পছন্দ করে না, রুটিটাই পছন্দ করে। তো আজকের লুচি বানাবো, ওই জন্য স্পেশাল বললাম। রাতের ডিনার লুচি, বা আমার চলে গেছে ওই জন্য অল্প আছে। আর এটা হচ্ছে ঘুগনি, শশা, আর ওই যে দেখছো ওটা লোটে মাছ। ইন্দ্রকে টিফিনে দিয়েছিলাম, ও খেতে ভুলে গেছে, ফ্রিজে ছিল, মানে নিয়ে এসেছে, এখন গরম করে দিলাম, খাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি। তো চলো আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, আর একটা কথা, যারা আমাকে লাভ স্টোরি আর গোল্ড কালেকশানের জন্য কমেন্টস করেছিলে, রিকোয়েস্ট করছিলে, অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি গোল্ড কালেকশানটা দেখাবো, তারপরেই লাভ স্টোরিটা আনবো। একটু সমস্যার জন্য, সমস্যা বলতে এমনি আমাদের পার্সোনাল সমস্যার জন্য ভিডিওটা আনতে একটু লেট হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব, 4-5 দিনের মধ্যে। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। অবশ্যই নিয়ে আসবো, তোমাদের রিকোয়েস্ট অবশ্যই রাখবো। তো চলো আজকের মতো টাটা, রাধে রাধে।